এবার জেলেনস্কিকে স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প। বললেন দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত স্বৈরার শাসক জেলেনস্কির, নয়তো তার দেশে আর কোনো কিছুই থাকবে না অবশিষ্ট। গেল বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন ট্রাম্প রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার ফাঁদে আটকা পড়েছেন, যখন ট্রাম্প দাবি করেছিলেন 2022 সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনই দায়ী। মূলত গেল মঙ্গলবার ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটা দাবি করেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। এমনকি মেয়াদ শেষের 9 মাস পরেও নির্বাচন না দেওয়ার সমালোচনা করেন তিনি। বিরল খনিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার জেলেনস্কির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগও। আর মার্কিন প্রেসিডেন্টের এসব বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ট্রাম্পের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কের স্টারমার, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টান সহ অনেকেই। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক পদের বৈধতা অস্বীকার করা ভুল এবং ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ। জেলেনস্কিকে ফোন করে সমর্থনের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কের স্টারমার। তবে 2022 ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরুর পর থেকেই মার্শাল ল জারি করা হয় ইউক্রেনে। প্রেসিডেন্ট হিসেবে 2024 সালের মে মাসেই মেয়াদ শেষ হয় জেলেনস্কির। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।